আসসালামু আলাইকুম। আর কোথায় আছে কই? আব্বা শেষ? মার মিষ্টি এখনাও নাই? হয় তা তুমি প্যান ধরি দৌড়ি নেছেন কে? প্যান খুলি যায় তা বেল নাই তোমার? কে আজকে বাড়িতে আসছি সকাল 9টা, সোয়া 9টার দিকে নামলাম। আজকে হলো 22 তারিখ, নভেম্বর মাসের 22 তারিখ 2024। শেখ হাসিনা পালিয়ে গেছে। সেদিন আমার পাও ভেঙে যাওয়ার পর এই প্রথম বাড়িতে আসলাম। এসেই দেখি কাজ চলতেছে বাড়িতে। যে খড় আছে সেই খড় পিল দিতেছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে পোয়াল। পোয়াল পুষ দিতেছে আমার আব্বা, আম্মা, আমার ছেলে, আমার মামাতো ভাই আব্দুর রহমান, আমার আবার একটা ছোট ভাইয়ের বউ শারমিন। সে গ্রাম কত সুন্দর, চলার মতো অবস্থা থাকলে গ্রাম ছেড়ে যাইতাম না। ওই যে আমাদের বাড়ি। আর এইটা হলো আমার বড় চাচার বাড়ি। আমার বড় আব্বা মারা গেছে 2 বছর হইল। ওইটা ছোট চাচার ছোট বউয়ের বাড়ি। এটা বড় চাচার ছেলে হাসানুর ভাইয়ের বাড়ি, সে এখন ঢাকায় থাকে। আর ওই যে মাঝখান দিয়ে আমাদের মাঠ, যেটাকে পাথার বলে, আমরা দোলাবাড়ি বলি। এখন ধান কাটা লাগছে, আমনের সিজন শেষ, আমনের ধান কাটার ধুম পড়েছে। সকলে ধান কেটে শুকাইতে দিছে, যাদের ধান শুকিয়ে গেছে তারা নিয়ে যাইতেছে। আর এই ছোট্ট জমিটা, এটা হলো আমাদের বাড়ির পেছনে। এই যে এটা হলো টসা দাদার বাড়ি। টসা দাদার বড় ছেলে আমাদের আব্দুল কুদ্দুস চাচা। আব্দুল কুদ্দুস চাচার বাড়ি হলো এটা। আমার বড় আব্বা হব্বুল বড় বাড়ি। আসসালামু আলাইকুম। এখন তো আর মানা যায় না। এখন ভাই এটা আমার লেটন দুলা ভাই, আমার বন্ধু। সে খুব জমির কারবার করতেছে, দেখা যাইতেছে। তুমি না আর আমার ভাইগনা। কত সুন্দর পরিবেশ। আসসালামু আলাইকুম। আমার আব্বা আর আমার বড় চাচার স্ত্রী, মানে আমার বড় আম্মা, কাজ করতেছে আমাদের। আসসালামু আলাইকুম। ভালো আছেন বড় আম্মা? তারা ভাইয়ে যদি ভাইয়ে না আসে সে জায়গা তো ওইটা ফিনিশিং কিভাবে হইব কর্ম? ভাইয়ে আসলে তো আজ থেকে 5 বছর আগে বই জোহা জমি দিলু না, নাহলে টাকা দিলু না। কত নিলাঙ্গা? ইয়ো পোয়াল তো আরো কিনবেন দেখবে। আব্দুর রহমান করে রে ইয়ো আমি রমজা। আসসালামু আলাইকুম। মামা ভালো আছেন? ইয়ে হ্যাঁ ভাই, এই পোয়াল তো ওইভাবে পুষবেন না, আরো যদি কেনেন পর ফিরে উঠলে পর ফিরে আবার মাথা ভাঙবো, এই করো সেই করো। কে এই মানুষ পোয়াল মারলে তো বল। ধান বাড়ি আনে নেই, ডাঙ্গায় নেই।
এই হলো আমার বড় চাচাদের পুকুর, 3 ভাইয়ের ভাগে পুকুর। এই পুকুরে আমরা ছোটবেলায় গোসল করতাম। পুকুরটা এখন মরে গেছে, তো আর কিছুদিন পর থাকবেও না। আর ওইটা হলো আমার মেজো চাচার বাড়ি, আব্দুল হাকিম চাচার বাড়ি। এটা এই যে ঘোড়াটাই গোড়া নিচ, ভাঙছিল মনে হয় নাকি? হ্যাঁ কি পড়েছে? লাভ দিছিলাম। আমি না হচ্ছে দৌড়ি ধরতে গেলে কি পার হবার ধরতে গেলে ওয়াল পার হইতে কিশোর নাগি ঠ্যাং আঁকড়ে ভাঙ্গি থুইছে। পিঠে পিঠিটা কি হাসিনে ধরে গেছিলাম না, কাশও ফান দিচ্ছে। কাশ কয়েকদিন ধরে লাগছে। ওই ছাত্র আন্দোলন হ্যাঁ ইয়ে করে নাহিদ করে ভাত খায়। ঠ্যাং টুং ভাঙ্গি টাঙ্গি একাকার করে তুই আসিল না। হাই বেটা কি করলু? টাকা পয়সা মেলা গেল কি? হ্যাঁ তুই অতি গেলু টাকা পয়সা মেলা ইয়ে হয়ে আসবো। তুই কি তোর কি যে ব্যাপার? এই 15-20 মিনিট হলো। আসসালামু আলাইকুম, ভালো আছিস সিটু? এটা হলো আমার ছোট চাচার বাড়ি, আব্দুল রশিদ। এই ছোট চাচার একটা ছেলে রিটু। এটা যত্ন করি ভালো করি নারকেল গাছ। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের পাথারে যাওয়ার রাস্তা, আমার বড় চাচাদের বাড়ির উপর দিয়ে তো না, বাড়ির মানে সাইড দিয়ে রাস্তা দিছে। এই রাস্তা দিয়ে আমাদের এদিকে সবাই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। আর এটা সরকারি রাস্তা আছে এটা, কিন্তু এটা অনেক ঘুর হয়, এই জন্য এটা দিয়ে অতটা কেউ যাওয়া আসা করে না। আবার এই সাইডের লোকজন যাওয়া আসা করে, কিন্তু আমাদের এদিকে সাইডের যত লোক সব এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এই হলো আমাদের ছোট্ট একটা পাথার, সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। নাই তুই ধান আনছিস? কাটিছিস না? আমনের ধান কাটার পর মাটি শুকিয়ে রাখে 5 দিন 7 দিন 8 দিন 10 দিন শুকিয়ে যায়। এটা একটা সুবিধা, আমনের ধান উঠাইতে অনেক সুবিধা, সুন্দরভাবে উঠে যায়, শুকিয়ে যায় একবারে মাঠেই। আগে আমি আমার আব্বার সাথে এই আমনের সময় ধান থাকতো পাথারে আমরা ধুরা দিতাম। ধুরা মানে 2 পাশে লাঠি দিয়ে একটা ত্রিফলের মতো দিয়ে এখানে ভিতরে শুয়ে থাকতাম, মানুষ ধান নিয়ে যেত রাইতে। এই জন্যে এই হলো পুকুর, এটা হলো আমার মেজো চাচার পুকুর, আলাদা করা। তো তখন থাকতাম, খুব ভালোই লাগতো, ধুরের ভিতরে থাকতাম, জ্যোৎস্নার রাত, কি যে একটা মজা লাগতো। একদিন আমার বড় মেজো চাচার ছেলে আমাদের নন্নবী ভাই, তার সাথে একদিন ছিলাম, ভালোই লাগছিল। এখন আর ধুরে মুড়ে নাই, চোর টোরও কমে গেছে। এই যে এত বড় পাথার, কোনো ধুরে নেই। আর আগে এইখানে ধুরে ওইখানে ধুরে, রাইতে আবার লাইট মেরে উঠে দেখতাম, আর চিলাইতাম আরেকজন আবার কয় হ্যাঁ আসি। এই হলো অবস্থা মাঠের এলাকার। আমাদের পাথার একেবারে বেশি বড় না, মাঝারি ধরনের একটা পাথার। এর চেয়ে তো আমাদের এই পাশেই আমার এই ছোটো ভাই আছে, মেজো চাচা নাহিদ, ও নানার বাড়ি ওই দিকে, ওপাশের পাথারটা আরও বড়। আর আমার এই যে মেজো চাচার ছেলে নাহিদদের এগুলো জমি, প্রায় এই জমিগুলো তাদের মোটামুটি ভালো জমি আছে তাদের। এখানে একটা বড়াই গাছ ছিল, সেটা শিমুল গাছ ছিল এই গাছটার পাশেই, এই রাস্তার অপোজিটে। আমরা অনেক খেলা খেলছিলাম ছোটোতে। গাছ দুটো এখন নাই, একটা সুন্দর পরিবেশ ছিল, এখনও যাই আছে। গ্রামের পরিবেশ তো কখনো শেষ হয় না, ভালো একটা গেলে আর একটা উঠেই, পরিবেশ থাকেই সুন্দর।